কিসের খাওয়া খাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, বড় ভিডিও নিয়ে। আমাদের একটা জায়গায় মনসা পুজোর নিমন্ত্রণ আছে, আমার একটা দিদির বাড়ি, সেখানেই যাব। আমাদের সবারই আছে, তো ভাবলাম যে একটা লং ভিডিও বানানোই যাক। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর ব্লগ ভিডিও বানাচ্ছি, ওই জন্য আমি ফ্যানটা অফ রেখেছি, ওই জন্য ঘামছি। আর আজকের আমার আউটফিট হচ্ছে, আমি আজকে চুড়িদার পরছি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। আর সকালবেলায় উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি সামনেই পুজো দিয়ে চলে এসেছি, মনসা পুজো। কিন্তু তখন আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, যেহেতু একটু সকাল সকাল পুজোটা ছিল, একটু হুটোপাটা ছিল, ওই জন্য আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। কিন্তু শর্টসে তোমরা অবশ্যই দেখতে পাবে, এই লং ভিডিওটা যাওয়ার আগে শর্টসটা চলে গেছে, তো অবশ্যই তোমরা ওই শর্টসটা দেখে নিও। আমি পুজো দেওয়ার যে সকালে যে পুজোটা দিয়েছি সেটাও আমি ক্যাপচার করেছিলাম। আর বড় ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এই চুড়িদারটা আজকে আমি পরবো। এই চুড়িদারটা আমি একদিনই পরেছিলাম, আমার জন্মদিনের দিন এই চুড়িদারটা কাটানো, আর ওড়নাটা আমার কাছে আমি এখন পরে আছি। আর এই শাড়িটা মা পরবে, এটা আমার শাড়ি। আর ভেবেছি তার সাথে এই কানেরটা পেয়ার করব, যদি ভালো লাগে অবশ্যই এই কানেরটা পরবো। আর মেকআপের জিনিসগুলো আমি বের করে নিয়েছি, খুব একটা মেকআপ করবো না যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, আর আমি গরমেও ঘামি, শীতেও ঘামি। তো ভেবেছি যে খুব একটা হেভি মেকআপ করবো না, একদমই হালকা স্কিন লাইক মেকআপ করবো। যেহেতু 1:30টার মধ্যে রেডি হতে হবে, এখন বাজে 1টা। তো ফটাফট রেডি হয়নি, না হলে যে মা তো আমাকে ব্লগ বানাতে হেল্প করেই না। আর তাছাড়াও মানে আমি যদি রেডি ফেডি ঠিকঠাক করে না হয়, তো এই ব্লগ ভিডিওটাও আমি বানাতে পারবো না। তো আগে রেডি হয়নি। A few moments later. তো আমি একদমই রেডি হয়ে গেছি, এই চুড়িদারটা পরেছি। আর আগে যে কানেরটা দেখিয়েছিলাম সেটা আমি পরিনি, ওটা একটুখানি বেশি সাজা লাগছে যেহেতু সকালবেলায়, মানে দুপুর টাইমে। তো আমি এই কানেরটা পরেছি। আর যে মেকআপগুলো বের করেছিলাম সেগুলো কিন্তু আমি সবগুলো দিয়েই মেকআপ করিনি, আমি একদম স্কিন লাইক একটা মেকআপ করেছি। এরকম গরমের মধ্যে এরকম মেকআপই আমার ভালো লাগে, তাও বলতে মানে শুরু করে দেয় একদম গরমের মধ্যে। আর ওড়নাটা নেবো, আর একদমই রেডি। আর চুলটা ওখানে গিয়ে আমি বেঁধেই নেবো। আর এই নোজপিনটা আগের দিন মা কিনে দিয়েছিল, এটা হচ্ছে সামনের ডিজাইন। আজকে আমি পরেছি, আগের দিন পরেছিলাম না, আগের দিন খুলেই রেখেছিলাম। এই নোজপিনটা পরেছি, আবার আমি আসলে যে নোজপিনটা আমি প্রত্যেকদিন ক্যারি করি সেটাই পরবো। এটা আবার খুলে রেখে দেবো। এটা পরে কেমন একটা লাগছে, কিন্তু ঠিক আছে, ডিফারেন্ট, একটু সুন্দরই লাগছে। আর এটা হচ্ছে আমার ফুল লুক। আর শোকেসের পাশটা একটু ইগনোর করে, একটু মেসি হয়ে আছে, আই নো। তো আমি ফুললি রেডি, আমি ওড়নাটা পিন করে নিয়েছি। আসো। আর এটা হচ্ছে আমার দিদার ফুল লুক। আমার দিদা খুবই আস্তে আস্তে হাঁটে। আরে দাদা, এখন হাই করো, হাই হাই। চলো। পুষ্প তুমি ভালো আছো? হাই করো, হাই, হাত মারো। এটা আমার দিদির বড় মেয়ে। এবার কোথায়? এখানে ফাঁকা আছে বলে তাই বলেছি খেতে যেতে। তো আমরা এখন আগে খেয়ে নেবো, তারপরে নাহলে খুব ভিড় হয়ে যাবে। আমরা নিচে ছিলাম, তো আমাদের বললো যে খেতে বসে পড়তে, না হলে এরপরে খুবই ভিড় হয়ে যাবে। আর সত্যি অনেক লোকের আয়োজন, তাই খুবই ভিড় হয়ে যায়। আমরা যখন খেয়েছিলাম তখনই খুব ভিড় হয়ে গেছিলো। তো প্রথমে প্রসাদে ছিল খিচুড়ি আর তরকারি, এই দুটো আমার স্পেশালি খুবই ভালো লেগেছে। তারপরে ছিল রাইস, যেটাও ভালো ছিল। আর আরেকটা তরকারি, ওটাও রান্নাটা খুব ভালো ছিল। আর চাটনি আর মিষ্টি। A few moments later. আমি হেরে গেছি, তুমি কি জিতে গেছো? কিসের খাওয়া খাওয়াতে? আজকে কে আসেনি? কে আসেনি? সোনিয়া মাসি। তাই তুমি মিস করছো? এটা হচ্ছে দিদির ছোট মেয়ে। আসলে ও আর আমি একসাথেই খাচ্ছিলাম, তো ও একদমই অল্প অল্প করে সব কিছু খেয়ে বলছে যে আমি জিতে গেছি, তাই ওই কথাটাই বলছিলাম। আর এখানে যেহেতু আমি ভিডিও করছিলাম, ও ভেবেছে ছবি তুলছি, তার জন্য ও নানান ধরনের পোজ দিচ্ছিল, সেইগুলোই আমি দেখাচ্ছিলাম। তারপরে ঠাকুর মন্দিরটাই চলে আসি, একটুখানি মার দর্শন করে নিলাম। আর এখানে সবাই দণ্ডি বা গণ্ডি কাটছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটাও ক্যাপচার করে নেওয়াই যাক।
অনেকক্ষণ বসেছিলাম, তারপরে যেই প্রায় 3:30 বাজে তখন ভাবলাম যে সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই জায়গাটায় দিদিদের রান্না হচ্ছিল। আর এটা হচ্ছে জেঠি, আমার বড় জেঠি। আর দিদির মাও গেছিল। আশা করছি যে তখন খেতে বসেছিলাম যে সুন্দর একটা দেখতে বউ ছিল, ওটাই হচ্ছে আমার জেঠি। তো আমি বললাম মাকে ভিডিও করে দিতে, তো মা এরকম ভিডিও করে দিয়েছে। যাই হোক, আর কি করা যাবে। One eternity later. গুড ইভিনিং এভরিওয়ান। খাওয়া দাওয়া করে দিদি বাড়ি থেকে আসার পরে খুব ক্লান্ত লাগছিল, ওই জন্য একটুখানি রেস্ট নিচ্ছিলাম, একটুখানি শুয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা দেওয়ার পরে রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি যাবো একটা গিফট শপে, একটা গিফট কেনার জন্য। রোশনির বার্থডে ছিল 11 তারিখে, ওই জন্যই একটা গিফট কিনতে যাচ্ছি। আর যেহেতু দিদা এসেছে, আমাদের ওই ঘরে টিভি চলছে, ওই জন্যে সাউন্ড আসার জন্যে দুঃখিত। তো আমি ভেবেই রেখেছি অনেকদিন ধরে ওকে কি গিফট দেবো, আর অনেকদিন পরে ব্লগ করছি, তো এই হাতটাতে খুব পেন হচ্ছে আমার, না ব্লগ করতে গেলে এই হাতটাতে পেন হয়। তো এখন প্রায় 7টা বাজতে যায়, আমি ভাবলাম যে এখনই বেরিয়ে পড়ি, তাহলে তাড়াতাড়ি আসতেও পারবো। আর আমি একদম কোনো মেকআপ করিনি, জাস্ট লিপস্টিকটা পরেছি, আর প্রচণ্ড পরিমাণে ঘামছি। তো চলো যাওয়া যাক। আর আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আসলে একা একা ব্লগ করা একটু কষ্টকর হয়, তো যতটা পারবো ব্লগ করবো। আশা করছি যে তোমরা সবাই একটু মানিয়ে নেবে। তো রাস্তায় বেরোতে বেরোতেই আমি দেখলাম যে আমাদের কিন্তু এখানে দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে করা। এটা হচ্ছে আমাদের অভিযান সংঘের যে প্যান্ডেলটা, সেটাই। আর আমি আজকে গেছিলাম একটা সানগ্লাসের দোকানে, রোশনির জন্য একটা সানগ্লাস নেবো বলেই ভেবেছিলাম। আর আমি দোকানে এসেই প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছি যে ভিডিও করা যাবে কিনা, কারণ আমি চাই না যে ফালতু ফালতু কারোর কাছ থেকে এমনি এমনি কথা শুনতে। ওই জন্য আমি এসেই না প্রত্যেকটা মানুষের মানে দোকানে, যে দোকানেই যাই, জিজ্ঞাসা করে নিই যে ভিডিও করা যাবে তো। আমি আসার পরে অনেকগুলোই সানগ্লাস দেখলাম, কিন্তু আমি এই দুটো সানগ্লাসের মধ্যে কনফিউজ ছিলাম। একটা ছিল পিঙ্ক আর গ্রিনিশ কালারের, বাই কালার মতন করা, ডুয়েল টোনের। আর এটা ছিল পুরো সেলফ, পুরোটাই পিঙ্ক। তো আমার বেশি পিঙ্কটা পছন্দ ছিল, আমি ভাবলাম যে ওটাও দেখা যায়, কিন্তু ওটা পরার পরে যেটা মানে গ্রিনিশ টাইপের, ওটা পরার পরে দেখলাম যে কালচে কালচে লাগছে, ততটা আমার ভালো লাগছে না। তো আমার বেশি বেবি পিঙ্ক কালার যে সেলফের যে কালারটা ছিল, মানে যেটা এইটা, এইটা আমার খুব ভালো লাগলো। এই শেপটাও আমার খুব পছন্দ হয়েছে। আমার অ্যাকচুয়ালি এটার মধ্যে কনফিউজ, তো আমার এটা বেশি ভালো লাগছে। আমি চোখে দিয়েও দেখলাম, আর আমার ফেসটা রোশনি ফেসটা কাইন্ড অফ একই, তো আমার কাছে এটা ভালো লাগলো, তো আমি এটাই নিয়েছি। আমি যে সানগ্লাসটা নেবো ভেবেছিলাম, পুরো টাকা পেমেন্ট করার সময় সব কিছু ঠিকঠাক হয়ে যায় যে ওটাই নেবো, কিন্তু ওটাই দেখলাম যে গ্লাসটাতে কিছু একটা ডিফেক্ট আছে। তো আমি চাই না আমি কাউকে একটা গিফট দেবো, আর তারপরেও রোশনিকে আমি গিফট দেবো, সেই জিনিসটা ডিফেক্ট থাকুক। তো তারপরে আমি এই শেপটাই নিলাম। আমার আগের শেপটাও পছন্দ ছিল, কিন্তু ওটার আর ছিল না, তো আমি এই শেপটা নিলাম। আমি এটাই প্রেফার করলাম যে ঠিক আছে, এটাই নেওয়া যাক। এটাও সেম কালারেরই, এটা বেশিও ভালো লাগছে। তো তারপরে এটা নেওয়ার পরে আমি গিফটটা র্যাপ করবো বলে এই একটা দোকানে চলে আসি। আর লাল কালারের এটা নিচ্ছি, আর একটা বো বললাম কাকুকে মানে দিতে। তো যেহেতু রেডি করা ছিল না, তো কাকুকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি একটু বানিয়ে দিন আমাকে। তো আমি বললাম যে ঠিক আছে, একটা ভিডিও করে নিই, পরের বার আমি ট্রাই করব বানানোর, কিন্তু আমার দেখে একটু টাফই মনে হলো। তো যাই হোক, এরপরে আমি চলে গেছিলাম এটিএমে, একটুখানি টাকা নেওয়ার ছিল। আর রাস্তায় বেরিয়ে দেখলাম যে অনেক রাখির দোকান বসেছে। তো আমি ভাবলাম যে রাখি নেবো আমার ঠাকুরের জন্যে, কিন্তু তারপরে ভাবলাম যে ঠিক আছে, পরেই নেওয়া যাবে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ওই জন্য সাউন্ডের একটু প্রবলেম আসছে। তারপরে আমি হেঁটে হেঁটেই বাড়ি চলে আসি। আসলে মন মতন আমি রাখিটা পাইনি, আর তার থেকেও বড় কথা যে আমি কটা রাখি নেবো, যেহেতু আমিও আছি, বোনও আছে, তো সব কিছু ডবল ডবল নেবো কিনা, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, পরের বারই নেওয়া যাবে। A few moments later. তো আসার সময় আমি হেঁটে হেঁটে এসেছি, ওই জন্য আর আসার সময় আমি ব্লগ করিনি, যেহেতু আমার কিছু ছোটো ছোটো কাজ ছিল, এটিএমেও যাওয়ার ছিল, ওই জন্য আমি আর রাস্তাঘাটে ব্লগ করিনি। আর আজকের যা পরিস্থিতি রাস্তাতে, ব্লগ করা তো দূরের কথা, যেহেতু আমি একা একাই আসছিলাম। তো যাই হোক, আজকে আমি ব্লগটা শুরু করেছিলাম যে এটা বলে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু আমরা জানি যে হয়তো আমরা শারীরিক দিক থেকে ভালো থাকতেও মানসিক দিক থেকে ভালো নেই। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমি কী বিষয়ে কথা বলছি। আসলে আমার ইউটিউব কমিউনিটিতে যতজন মানে মানুষ আছে, আমার যে ইউটিউব ফ্যামিলিটা, সেটা অনেকটাই ছোট, কিন্তু ছোট হলো যেটা অন্যায় সেটা তো অন্যায়। বড় বলেই যে সবসময় প্রতিবাদ করব, ছোট বলে যে কিছু বলবো না, এটা কখনোই নয়। তো যাই হোক, দেখা যাক যে কবে আমরা বিচার পাই।
আর এই যে গিফটটা চাইলেই ওখান থেকে প্যাক করিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি হাতে করেই প্যাক করব। আমার খুব ভালো লাগে আমি যদি একটু হাতে করে কোনো জিনিস দিই। তো ওরা যে র্যাপারটা দিচ্ছিলো সেটা আমার পছন্দ হয়নি বলে আমি এই লাল কালারের র্যাপারটা কিনেছি। আর বোর্ডটা তো বললামই, আমি বানিয়ে দিতে বলেছিলাম, ওরা বানিয়ে দিয়েছে। তো আমি এটা কালকে করব, কারণ আজকে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। সকালবেলার থেকেই মানে হেক্টিক চলছিল, যেহেতু বললাম যে সকালবেলা আমি অনেকটা পরে ব্লগটা মানে স্টার্ট করেছি। এই কাজটা আমি কালকের জন্যই রাখছি। দিদিদের বাড়ি গেছিলাম, মার জামা আমার জামা এগুলো সব মানে মিস হয়ে গেছে, এগুলো সব গোছাতে হবে, মানে সবই অগোছালো আছে, গোছাতে হবে, গোছাতেও অনেকটা টাইম লাগবে। ওই জন্য ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে নিই, নাহলে কালকেও আরেকটা জায়গা যাবো, যেহেতু রোশনিদের বাড়ি যাবো। ওই জন্য ভাবলাম নাহলে আরও জিনিসপত্র অগোছালো হয়ে থাকবে, তো এগুলো আগে গুছিয়ে নিই। তো আজকের ব্লগটা খুবই ছোট ছিল। আমি আশা করছি আরো ভালোভাবে ব্লগ বানানোর আমি চেষ্টা করব। আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি না আসলে, একা একার পক্ষে কখনোই ব্লগ বানানো সম্ভব হয় না, একটু টাফ হয়ে যায়। একটু যদি কেউ ধরে দেয় বা কেউ যদি একটু হেল্প করে দেয় তাহলে খুবই ভালো হয়। আর আমার আশেপাশের মানুষগুলো না কে না আমি সেরকম পাই না। আর যদি বলি তো ঠিকঠাকভাবে ভিডিও করে দেয় না, মানে সেই যা ভিডিও করে দেয় সেটা ব্লগে নেওয়া যায় না, নেওয়ার মতন হয় না। আর নিজে নিজে আমি কতই বা মানে ভিডিও করব বা ব্লগ করব। তো যাই হোক, আজকের ব্লগটা খুব ছোট হয়েছে, কিন্তু আশা করছি আমি কালকের একটা খুব ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। কালকে যেহেতু রোশনির বার্থডে মানে ট্রিট আছে, আমরা সবাই মিলে যাব। অনন্যারা আসবে, সৌমিলি আসবে, রোশনি থাকবে। তারপরে ওর যেহেতু ডিএলএডের যে একটা ব্যাচ আছে, অনন্যারা তারই ব্যাচ গ্রুপ, তো ওরা আসলেও খুব ভালো লাগে, যেহেতু কথাবার্তা আমাদের খুব ভালোই হয়। আশা করছি কালকের ব্লগটা খুব ভালোই লাগবে আপনাদের বা তোমাদের। যদি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন এইটুকুনি, আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। আমি জানি খুব ছোট হলো, কিন্তু আমি চেষ্টা করব আস্তে আস্তে বড় ব্লগ পোস্ট করার। আর কালকের ব্লগটাও চেষ্টা করব যাতে আজকের থেকেও ব্লগটা খুব ভালো হয়। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। আর আসলে আমাদের বাড়িটা এমনই জায়গায় না যে খুব চিৎকার চেঁচামেচি হয়, ওই জন্য আমি ঠিকভাবে ভিডিও বা ব্লগ বানাতেও পারি না। তো যাই হোক, আজকের মতন এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এইটুকুনি, টাটা, বাই বাই।